আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করে রাষ্ট্রের মালিক হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শাসক নয়, জনগণই হবে রাষ্ট্রের মালিক। গোলাম পরোয়ার বলেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিবর্তিত বাংলাদেশে কল্যাণমুখী ও সমৃদ্ধ দেশ গড়ার রূপরেখা ঘোষণা করেছেন। এর রূপরেখা হলো সকল ক্ষেত্রে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে, মানুষের মাঝে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের হয় কর্মসংস্থান, না হয় বেকার ভাতা দেওয়া হবে, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে টেকসই ও উন্নত জাতি গঠন করা হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সকলের সহাবস্থান নিশ্চিত করা হবে, ছাত্র রাজনীতি হবে কল্যাণমুখী, দলের লেজুর ভিত্তিক নয়। প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা হবে, সরকারের এমপি মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনা হবে, যাতে তারা রাষ্ট্রের মালিক না ভেবে নিজেদের রাষ্ট্রের সেবক ভাবেন। জামাতে আমির সেক্রেটারি জেনারেল বলেন, পরিবর্তিত বাংলাদেশের জনগণ এখন শাসন ব্যবস্থারও পরিবর্তন চায়। বিভিন্ন সময়ে চলমান ঘুষ, দুর্নীতি আর দুঃশাসনেরও অবসান চায়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্থিতিশীলতা চান। বাংলাদেশ জামাত ইসলামীও ঠিক তেমনি একটি কল্যাণমুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে চান, যেখানে দুর্নীতি আর দুঃশাসন টোটালি স্টপড হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে ইনশাল্লাহ। আপনারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জামাত ইসলামী ঘোষিত কল্যাণ রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়নে আপনারাই সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছাবেন। বিভিন্ন দলের শাসন ব্যবস্থার উদাহরণ টানতে গিয়ে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, স্বাধীনতার 54 বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ কি পেয়েছেন? দুর্নীতি আর দুঃশাসন, গুম, খুন, বিরোধী দল ও মতের উপর নির্যাতন, নিষ্পেষণ দিয়ে ভরপুর ছিল সে শাসন। বারবার শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই তো দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, সাধারণ মানুষ, ভ্যান, রিক্সা ও অটোরিকশা চালক রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সেক্রেটারি জেনারেলকে হাত নেড়ে অভিনন্দন জানান।